ময়দানে নেমেছেন বাংলার হাতি। প্রধানাধিক ধরেছে, প্রধানাধিক একজনের ছেলে করে নিয়ে চলে গেছে। মন্ডল সাহেবকে হালকা চিন্তিত মনে হচ্ছে। মন্ডলের দলের একজন ধরাশয়ী হলেন। বাংলার হাতি দুজনকে টানছে 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 টেনে নিজের কোণে নিয়ে গেল। এবার দলপতি জামানের পালা, দেখা যাক সে কি করিবার পারে। না, কিন্তু বাংলার হাতির চাপে জামানের অবস্থা কেরোসিন। রেফারি দম চুরি হচ্ছে, ডিসকোয়ালিফাই 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 আমি বলছি ডিসকোয়ালিফাই। এত মোটা মানুষ কখনো এতক্ষণ দম রাখতে পারে না। অন্য সব কি শুরু করলেন আপনি? জিতা গেছি টেস্ট করো টেস্ট করো টেস্ট করো মোটাকে টেস্ট করেন টেস্ট করেন। ভেজাল মন্ডল প্রধান হাতে বিরার দম নিয়ে প্রবেশ করছেন। এখন দম শেষ হবে। আপনারা উত্তেজনা হবেন না, উত্তেজনা হবেন না, থামেন সবাই। হ্যাঁ রেফারি টেস্ট করো করো ভালো করে দম দাও। ধরা লাগবে না। আমার ওনার দম শুরু করেছে। মন্ডলের দল জয়যুক্ত হয়েছে। মন্ডলের দল জয়যুক্ত ঘোষণা করেছে। বাপরে বাপ, তোর বাপের মাথার কুবুদ্ধি রে। আমি কি সাধে বলি যে তোর বাপের মাথা সুপুরি চারা লাগাবো? বাদ দাও তো খালা, জামানের খেলা তুমি কেমন দেখলে? কই জামান খেললো? তামান সময় ভরে আমি তো দেখলাম ও বাংলার হাতের কাছে জাতা খাচ্ছে। ভুরু কুতকাস না। শোন, পুরো সময় যদি খেলাটা হতো না, জামান করে আলু ভর্তা বানিয়ে ছাড়তো। তুমি কিন্তু অবাক করে কবে পারো না ছোট খালা। তুমি খালি এইটাই দেখলে জামান যে বাংলার হাতিগুলোরে ডস দিয়ে এতগুলো পয়েন্ট ছিনিয়ে আনলো, সেটা তোমার চোখে পড়ে নাই? আনে ছিল নাকি? তা আমি দেখলাম না কেন? ও, আমি তো দেখছিলাম তোর বাপের খেলা। বাপরে বাপ, ভেজাল মন্ডলের মাথার কুবুদ্ধি রে। হ্যাঁ, বুদ্ধি করছে কিছু নেই, তো সত্যিই দম চুরি করেছিল। দম চুরি করেছিল না? আর তোর বাপ যে একটা অন্যায় করে ভেজাল বাঁধিয়ে জয় চুরি করে নিয়ে আসলো, চোরের গোষ্ঠী করতে পারে। ওই চা দাও। এ মন্দ ভাই, তুমি চা দিচ্ছ না কিসের জন্য? দেখতেছ আমরা উত্তেজিত হয়ে রয়েছি। আরে দিচ্ছি খারাপ পাঁচটা চা দাও তাড়াতাড়ি ভাই। আরে কিসের পাঁচটা? এরা চা খাবে না, তিনটা চা দাও। কথা হলো শুনেন, খেলা জিতেও দিবার পারবেন না, টাকাও ফেরত দিবেন না, এটা কিরম কথা? খেলায় তো আমরা হারি নাই, আমাদের জয় ছিনে না হয়েছে। কই সে কথা তো কয়ে পারলেন না ভাই। সিনিয়ানিক আর আপসে দিয়ে দাও, সেটা কোনো কথা না। জয় তো হাতছাড়া হয়ে গেছে, এখন টাকা ফেরত দিবে না কিছু জন্য? হ্যাঁ, টাকা ফেরত চাচ্ছেন কি জন্য? আমরা কি খারাপ খেলেছি? কম পরিশ্রম করছি? ওরে আল্লাহ, খাটনি করছে সেজন্য তো মুরগির গোস্তে ভাতই খাওয়াইছি। আমরা তো মুরগির গোস্তে ভাত ফেরত চাচ্ছি না, কি কো ভাই? যেই না আমার মুরগি রে আলুর মধ্যে দিয়া গোস্ত খুঁজবার গিয়া জাল ফেলার লাগে, তারপরে যে জাল এত মনে হচ্ছে গ্যাস্ট্রিক হয়ে যাবে না, তাই না রে? তালিবারে কি গ্যাসের বড়ি কিনা টাকাও দিয়ে তো লাগবে নাকি? তাই তো মনে হচ্ছে। খাটনির টাকা নিয়ে যা করতেছে, তার উপর আবার চিকিৎসার টাকা। ভাই চারটা খাবার দিলে দেন, খাইয়ে বাড়ি চলে যাবো।
খাওয়াটা কি মুরগির গোস্ত দিয়ে দেওয়া লাগবে নি নাকি ওই যে মাছ তরকারির মতো হচ্ছে ইউরিয়া দিয়ে দেবে নাকি? দেখেছিস ভাই, আমি আগেই কইছিলাম এসব ফকিরা পার্টির খেলাতে এসে কাম নেই। এখন তো মনে হয় খেলা জিতে নেই, ভালোই হয়েছে। দেখলে তো আসল কথাটা কিরম করে বেরিয়ে গেল। তোমরা তো মন্ডলের কাছ থেকে ঘুষ খাইছো, ঘুষ। হ্যাঁ, এখন যদি 2 দিনের 5,000 টাকা না আদায় করে পারতাম তাই না হইতো। চেষ্টা করে দেখেন। খেলায় ঝামেলা হওয়ার কারণে আপনাদের মুখের দিকে তাকায় কিন্তু অনেক কথা সহ্য করেছি। এখন যদি আপনি আজে বাজে কথা বলেন তাহলে কিন্তু অসুবিধা হয়ে পারে। ভয় দেখাচ্ছে মনে হচ্ছে ভাই, অসুবিধা আছে বলে এটা করছে। কিসের অসুবিধা? কি করবেন, কি করবেন? যেই জাতা ওই মন্ডলটা দিবার চাইছি না, সেই জাতা কিন্তু আপনাকে ভাগ্য হয়ে পারে। কি করবেন স্যার আপনি? হ্যাঁ, কি অসুবিধা করবেন? হ্যাঁ, ভয় দেখাচ্ছে। এ কি হলো, আপনি গায়ে হাত দিচ্ছেন কিসের জন্য ভাই? এটা কোনো কথা নাকি? আপনি আবার কি? তোমরা আবার দোকানের সামনে কি শুরু করছো? তুমি ভিতরে যাতে দালালি করে না, দাও তুমি। আরে আমার ভাই, হারিয়ে গেছে তোমার। দাও দাও। এ মজনু ভাই, তুমি যখন চা ঘুরো তো যাও, হেনে দেখতেছো না আমরা কথা করছি, তুমি সবাই এনে এসে আরে আশ্চর্য ব্যাপার, খেলা হারা যাবে কোন? এলাম ভাই, এলেন আপনি টেকালে যান তো, আপনি আর ঝামেলা করেন না, জান তো এনে আমরা রইছি গ্রামে চালবো, তুমি এসে ফরেনের প্রতি আগ্রহ দেখাচ্ছ। জান তো ভাই, জান টাকা দিয়ে দিলা তোরের মার বড় গলা। হ্যাঁ, আর কি হয়েছে? আপনার মোটা শরীর জন্য আপনি কিছু মনেই করতেছেন না নাকি? গ্রামে চালবো, তুমি চুপ করো। এমন চুপ করো তো তুমি। আচ্ছা স্যার, ওর দোকানে চাই খাবেন তো চল দে। জামান ভাই, ভিডিওর মধ্যে কি সিটারি সিনটা ধরা পড়ি ছিল? এ বটকা কি কইস? মন্ডল চাচা কি সিটারি করেছে নাই? এই বাজে কথা কইস না মাস্তু, আমি করছি বাংলার হাতিকারের দম চুরির সিটারি। তাহলে আবার কর। বাংলার হাতিকারের দম চুরির সিটারি। এই চুপ কর। আমি কিন্তু সি শুনে প্রথমে বুঝতে পারিছিলাম দম চুরি না করলে পরে বিয়ে করে গায়ে এত শক্তি আসার কথা না। চাচা, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না, মানুষ যে কিসের জন্য 2 নাম্বারই করে জিতবার চেষ্টা করে। ওই যখন বুঝে ফেলে যে 1 নম্বরই করে জিততে পারবো না তখন করে। মাস তো খুব ঠিক কথা কইছে। শোনো জামান, তোমাকে একটা কথা কই। জি চাচা। তুমি খেলাটা বাদ দাও গা। আমার মনে কয় তোমার বয়স বেশি হয়েছে, এখন বিয়ে শাদী করে ঘর সংসার করো গা। জি চাচা, আপনি ঠিক কইছেন। আমার মনে হয় যদি পুরো খেলা হইতো তাহলে জামানের একটা অঙ্গ আনি হইতো। ও, তুই তো এ কথা কবই, সেই জন্য তো মনে কয় হীরামতির পক্ষ নিয়ে বেশি বেশি ধারা বর্ণনা দিচ্ছিল। কি কব ক, তোর তো দেখাই যায়নি, তো যাক দেখা যায় তার উপর ধারা বর্ণনা যাবি না। এই ফালতু কথা কইস নে, ভিডিওটা খুলে দেখিস, আমি টোটাল টাইমটাই ভিডিওর সামনে উপস্থিত ছিলাম। তাহলে তো খুব ভালো করেছিস, টোটাল টাইম যত ছিলি আমার টাকা দিয়ে দেন চলে যায়। এই কিসের টাকা? খেলাই তো হইলো না, টাকা চাস কে? এইটা কি কথা কও? মাস তো দিনটা কামাই গেল না। তাছাড়া মাইকে খুব ভালো কথা কইছে, আমার খুব পছন্দ হয়েছে। এই পটকা 50 তাড়াতাড়ি দে। দিচ্ছি তো। টাকা দিলি কিসের জন্য? এই টাকা তো আশাই ছিল না। তা টাকা ধুয়ে যা। টাকায় মাইন্ড করবি রে? চাচা গেলে যাও। এবার তোমরাও যাও। টাকা চাচা, আপনার সিদ্ধান্তটাই আমি শিরোধার্য করলাম। আপনার কথা মতো আমি মনে করেন যে বিয়ে থা করে সংসার করব, কিন্তু আপনার দোয়া লাগবে চাচা। গেলেন।